ছোটবেলা দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, আর বর্তমানে দরবেশ বাবা হইলো এই যে এই লোকটা প্রবাসীদেরকে এত হেনস্থা করতেছে যে বলে একটা নতুন মোবাইলের বেশি দুইটা মোবাইল নেওয়া যাবে না, দুইটা মোবাইল নিলেই তার একটা মোবাইল আটকে রাখবে, তাও কি পুরানটা না নতুনটা। মানে আপনি দুইটা নতুন মোবাইল নিছেন, ওই দুইটার ভিতরে একটা নতুন মোবাইল সে রাখা দিন। আমার কথা হইছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেহেতুগুলো আইন বাস্তবায়ন করে গেছে, সব আইনই বাতিল করতেছে, সব চেঞ্জ করতেছে, কিন্তু একটা আইন চেঞ্জ না আরও ডেভেলপ করছে। মানে আওয়ামী লীগ সরকার বলছে যে বাইরের দেশের প্রবাসীরা বাংলাদেশে আসলে দুইটা বেশি মোবাইল আনতে পারবে না, নতুন মোবাইল। আর ওটা ডেভেলপ করে করছে কি একটার বেশি কোনো প্রবাসী নতুন মোবাইল বাংলাদেশের বিমানবন্দর দিয়ে নিতে পারবে না। আমরা 10 বছর 8 বছর 9 বছর বিভিন্ন দেশে শ্রমিকের কাজ করা, বিভিন্ন কাজ কইরা ইনকাম করে কিছু কিছু টাকা সঞ্চয় করে সেই টাকাটা দিয়ে আমরা ফ্যামিলির জন্য মাল সাবানা কিনি, দুইটা একটা মোবাইল কিনি। ওইটার দিকে তাদের নজর, এই দরবেশ বাবার নজর ওইটার দিকে। আর দেখবেন যারা দুর্নীতিবাজ, যারা বাংলাদেশের টাকা বাইরের দেশে পাচার করে, তাদেরকে দেখলে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, তাদেরকে ঠিকমতো চেকিংও করায় না। তারা দুইটা মোবাইল নিল নাকি, বাংলাদেশের থেকে 3টা মোবাইল নিল নাকি, 4টা মোবাইল নিল নাকি, স্বর্ণগয়না কত নিল, টাকা পয়সা কত নিল, সেটার বেলা তাদের কোনো কিছু নেই। খালি বাইরের দেশের থেকে আমরা শ্রমিক প্রবাসীরা বাইরের দেশেতে 2টা মোবাইল আনলাম কিন লেগে আইফোনটা নিলাম কিন লেগে, মানে এটা যারা করতে করতে আমাদের প্রবাসীদেরকে একটা প্রতিবন্ধী বানালায়। তাদের সারা পৃথিবী থেকে এই স্মাগলারের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় সতর্ক করে দিতে চাই, আপনারা এই হ্যান্ড কার্যকলাপ থেকে পিছিয়ে যান। আমরা আরো বেশি